60 বছর বয়স দিয়েছেন, তাকে যথেষ্ট বয়স দিয়েছেন, এর মাঝে যদি সে আমল করে সফলতা অর্জন করতে না পারে, তাহলে এটা তার ব্যর্থতা। কিয়ামত দিবসে তার আর কোনো ওজন পেশ করার সুযোগ থাকবে না। তাহলে বরং এর চেয়ে কম দিলেও আল্লাহ তাআলা যাকে কম সুযোগ দেবে তার হিসাবটাও ওই বয়স অনুযায়ী হিসাব হবে। যে যত বেশি বয়স পাবে তার ভালো আমল মন্দ আমল তার ওই অনুযায়ী হিসাব হবে। সুতরাং বয়স কে কত বেশি পাইল এটা বড় বিষয় না, বড় বিষয় আমাদেরকে কতদিন আল্লাহ তাআলা পৃথিবীতে সুযোগ দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কারণ আপনারা জানেন কিয়ামতের একটা অন্যতম আলামত হলো হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। ভালো মানুষ, এখানে আমরা দাঁড়সে আছি, কে কখন মারা যাবে এরকম ঘটবে। তো এটা কিন্তু দিন দিন বাড়তেছে। হার্ট অ্যাটাক বলেন, যে নামেই নামকরণ করেন কেন, অথবা অ্যাক্সিডেন্ট বলেন, যেভাবেই বলেন, কিন্তু হঠাৎ মৃত্যু কিন্তু অনেক বেড়ে গেছে আগের তুলনায়। তো সুতরাং আমাদের উচিত সর্বদা আল্লাহ তাআলার যে ইবাদত আছে এই ইবাদত এবং সেই সাথে আকীদা, ঈমান, আকীদা, দৃঢ়তা, বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস, অগাধ বিশ্বাস, এটা হলো মূল। এই বিশ্বাসের উপর যদি কেউ অটল থাকে তাহলে অন্যান্য আমল নামা তার দিন দিন বাড়বে। কিন্তু আকীদা যদি কারো দুর্বল থাকে দেখবেন সেও আস্তে আস্তে আমল থেকে আরও দূরে সরবে। এই কারণে মূল ভিত্তি হলো ঈমান, আকীদা। সুতরাং আমাদের আকীদা আগে পরিশুদ্ধ করতে হবে এবং সেই সাথে সৎ আমলগুলি করতে হবে। অন্যায় অশ্লীল কাজ যা আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেগুলি পরিহার করতে হবে। এরপর মহান রব্বুল আলামিন পরকালীন জীবন সম্পর্কে বলতেছেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আর মানুষের মাঝে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না। আজ আমরা কেউ ভাই, কেউ পিতা, কেউ ছেলে, কেউ মেয়ে, বিভিন্ন পরিচয়ে আমরা বসবাস করতেছি, কিন্তু পরকালে এই সম্পর্ক কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, স্মরণ করো সেই দিনের কথা যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সে তার পিতা এবং মাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সে তার স্ত্রী এবং সন্তানদের থেকে পলায়ন করবে, দূরে সরে যাবে। যখন সবাইকে চিনবে, চেনার পর যখন পিতা আসবে সন্তানের কাছে যে আমাকে কিছু সওয়াব দান করো, কারণ তখন আর দিনার দিরহামের লেনদেন থাকবে না, লেনদেন শুধু থাকবে সওয়াব এবং পাপের। তো সওয়াব যখন চাবে কেটে পড়বে পিতা, সন্তান, মা, বাবা। এই কারণে আল্লাহ তাআলা বললেন ফালা আনসাবা বাইনাহুম, তাদের মাঝে কোনো প্রকার বংশীয় সম্পর্ক থাকবে না, কোনো উপকারে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদও করবেন। অর্থাৎ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচানোর জন্য সবাই ব্যস্ত থাকবে সেদিন। সুতরাং সেই দিন আসার পূর্বেই আমাদের আমল করতে হবে সবাই। এটা হলো মূল আমাদের এই জীবনের, বা কুরআন বলেন, হাদিস বলেন, সব কিছু পড়ার অধ্যয়নের মূল হলো এই বিষয়টা, পরকালীন সফলতা অর্জন করা। কিভাবে পরকালীন সফলতা অর্জন করা যায়, এটা হলো আমাদের মূল লক্ষ্য, হাদাফ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লক্ষ্য দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। সুতরাং অন্যায় অশ্লীল কাজ এবং ভালো আমল বেশি বেশি করতে হবে। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমল নামা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে, তারাই হলো প্রকৃত সফল কাজ। এই সফলতা অর্জনের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। তাহলে ওজন করা হবে কয়টা জিনিস? প্রতিটা বান্দার কয়টা জিনিস ওজন করা হবে বলেছিলাম? 3টা বিষয়। প্রথমটা হলো আমল নামা, তারপর বডি, শরীর, বান্দার শরীরটাকেও কি করা ওজন করা হবে, তারপর খাতা, দাফতার, যে খাতায় ফেরেশতাগণ লিখে রাখেন আমাদের প্রতিটি কথা, কাজ, কর্ম, চিন্তাধারা, সব কিছু কি করা হয়, ওজন করা হয়। সুতরাং যদি কেউ ভালো আমল নিয়ত করে তাহলেই কিন্তু সেটা সাথে সাথে খাতায় কি হয়ে যায়, রেজিস্টার হয়। আপনি বাস্তবায়ন করলে দ্বিতীয় সওয়াব পাবেন, দ্বিগুণ সওয়াব। আর যদি বাস্তবায়ন না হয়, এই নিয়তের কারণে একটা সওয়াব লেখা হবে।
আর অন্যায় কাজের নিয়ত করলে এটা লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না সে বাস্তবায়ন করে। তাহলে এটা হলো আল্লাহ তাআলার একটা রহমত। এরপরও পাপ করার পরও আল্লাহ তাআলা আরও 6 ঘন্টা সুযোগ দেন, তারপরে ফেরেশতারা লিপিবদ্ধ করে। তারপর রেজিস্টার খাতায় যেটা উঠবে, মুমিন যদি হয়, তাকওয়া মুত্তাকি যদি হয়, বিভিন্ন মুত্তাকির এই পাপকেও আল্লাহ তাআলা আবার সওয়াবে পরিণত করে দেবেন। সুতরাং এইগুলি হলো নিয়তের কারণে। এই যে আমল ফজিলতগুলো এটা হবে নিয়তের কারণে। যার নিয়ত যত বেশি ভালো হবে, পরিশুদ্ধ হবে, তাকে আল্লাহ তাআলা সেই অনুযায়ী সওয়াব দান করবে। সুতরাং আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে। ওমান খাফফাত মাওয়াজিনহু, আর যে ব্যক্তির আমল নামা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদের জীবনকে ব্যর্থ করলো, ক্ষতিগ্রস্ত করলো, ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে তারা চিরস্থায়ী বসবাস করবে। তাহলে এই চিরস্থায়ী বসবাস করবে এটা হলো কাফেররা, এটা খেয়াল রাখবেন। যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে আর মুক্তি দেওয়া হবে না। আর যারা মুসলিম, ইসলাম গ্রহণ করেছে কিন্তু কবিরা গুনাহ করেছে, তারা হলো তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন। ইনশাআ আযাবাহুম ওয়া ইনশাআ গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিয়ে মুক্তি দেবেন, অথবা ক্ষমা করে দিয়ে কি করবেন, মুক্তি দান করবেন। অর্থাৎ তার এই পাপটা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি করবেন, অথবা তাকে জাহান্নামে শাস্তি দিয়ে পবিত্র করে তারপরে জান্নাতে দেবেন। কিন্তু কোনো মুমিন যার ঈমান অবস্থায় মারা যাবে, সে কোনোদিন চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটাও আল্লাহ তাআলার একটা রহমত। এর মাঝে আবার অনেক কিছু বাকি আছে, সুপারিশ আছে, কবরের শাস্তি আছে। কবরের শাস্তি থেকেও অনেককে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এরপর মুমিনদের দোয়া, মুমিনদের দোয়ার কারণে আল্লাহ তাআলা কবরের শাস্তি মাফ করেন। এক ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন হঠাৎ করে, তখন ওই ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহ, কেন এটা করা হয়েছে? তখন বললেন, বিইস্তিগফারি ওয়ালাদি, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, তাই ক্ষমা করে দিয়ে তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। তাহলে কবরের জীবনেও কি হয়, বান্দার পাপ ক্ষমা হয়, মোচন হয়। তাহলে সে তার পাপ অনুযায়ী যদি আল্লাহ তাআলা সরাসরি ক্ষমা না করেন, তাহলে পাপ অনুযায়ী কবরের শাস্তি দিয়ে কি করে দেন, মুক্তি করে দেন, তাকে জান্নাতি নিয়ামত কবরের সাথে সংযুক্ত করেন। এরপর তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তালফাহু দগ্ধ করবে, উজুহাহুম তাদের চেহারাকে, আর নার জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তাদের চেহারা। কারণ চেহারাটা হলো শ্রেষ্ঠ স্থান, কোনো বান্দার শ্রেষ্ঠ স্থান হলো চেহারা। এখানে এইটা দিয়ে বোঝানো হয়েছে পুরা শরীর। এখানেই যদি আগুন দিয়ে দগ্ধ করা হয়, পোড়ানো হয়, তার পুরা বডিটাকেও কী করা হবে, আগুনে পোড়ানো হবে, দগ্ধ করা হবে। ওহুম ফিহা কালিহুন, তারা তথায় ধিকৃত হয়ে অবস্থান করবে, অর্থাৎ পুড়ে কয়লা হয়ে তারা জাহান্নামে অবস্থান করবে। এরপর আগের সূরায় আমরা বলেছিলাম, আল্লাহ তাআলা যে আয়াত অবতীর্ণ করেছিলেন যে কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, পুনরায় আবার নতুন চামড়া দিয়ে তাদেরকে জাহান্নামে শাস্তি দেবে। এইভাবে লাগাতার কন্টিনিউ জাহান্নামে তাদের শাস্তি চলতে থাকবে। এটা হলো কাফেরদের ক্ষেত্রে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমাদেরকে এই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমাদের কাছে কি আমার আয়াত, কোরআন এবং আসমানি বাণী এটা কি পাঠ করা হতো না? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, এরপর তোমরা ওই কোরআনকে কি তোমরা অস্বীকার করো নাই? ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, তখন তারা অজুহাত পেশ করে বলবে, হে আল্লাহ, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে, ওয়া কুন্না কওমান দাল্লিন, আর আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি, এই কারণে আজ আমাদের এই পরিণাম। এরপরে তারা অনুরোধ করবে, রব্বানা আখরিজনা মিনহা, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করো, ফা ইন উদনা ফা ইন্না যালিমুন, যদি আমরা পুনরায় পাপ করি তাহলে আমরা অপরাধী হিসেবে গণ্য হব। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে কি বলবেন? ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এখানে লাঞ্ছিত হয়ে তিরস্কৃত হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলো, আমাকে আর সম্বোধন করো না।
অর্থাৎ কথা বলতেও আল্লাহ তাআলা এরপর নিষেধ করে দিলেন। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না। এরপর আল্লাহ তাআলা মুমিনদের কথা বললেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয়ই একদল মুমিন আমার বান্দাদের মধ্যে থেকে একদল লোক, ইয়াকুলুনা তারা বলে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি, সুতরাং তুমি আমাদের পাপসমূহকে ক্ষমা করে দাও, আমাদের উপর রহমত বর্ষণ করো, কেননা তুমি হলে উত্তম রহমত বর্ষণকারী। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা অর্থাৎ জাহান্নামীদেরকে সম্বোধন করে বলতেছে, এই যে মুমিনরা যারা বলতো হে আল্লাহ তুমি আমাদের পাপসমূহকে ক্ষমা করে দাও, আমাদের উপর রহমত বর্ষণ করো, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা এই সকল লোকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ। এখনও যারা নাস্তিক তারা কিন্তু মুসলমানদেরকে তথা দাড়ি টুপি এদেরকে দেখলেই ঠাট্টা বিদ্রুপ করে। কাফেররা তো আছেই, কাফেররা ছাড়াও মুসলিমের সন্তান কিন্তু নাস্তিক, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এরাই সবচেয়ে বেশি ঠাট্টা বিদ্রুপ করে। তো আল্লাহ তাআলা এই জাহান্নামীদেরকে সম্বোধন করে বললেন, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, এই সকল মুমিনদেরকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, যে এরা জ্ঞানহীন, যে যারা এমন বিষয়ে ঈমান আনে যাকে তারা কখনো দেখেনি, অর্থাৎ আল্লাহ তাআলাকে কখনো না দেখে তারা বিশ্বাস স্থাপন, পরকালীন জীবন যা কোনো অস্তিত্ব নাই, মানুষ আর হাড্ডি এগুলি মাটিতে মিশে যাবে, এরপরে বলে নাকি আমাদের পুনরুত্থান হবে, বিচার আচার হবে, অলিক কল্পনা, এগুলি বলে মুমিনদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করত। হাত্তা আনসাউকুম যিকরি, তোমরা এমনভাবে ঠাট্টা বিদ্রুপ করতে যে তোমরা আমার কথা যে তোমাদেরকে স্মরণ করতে হবে এটা ভুলে গিয়েছিলে। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, এবং তোমরা এই মুমিনদেরকে দেখে হাসাহাসি করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজ আমি তাদেরকে প্রতিদান দিয়েছি তাদের ধৈর্য ধারণ করার কারণে, অর্থাৎ মুমিনদের ধৈর্য ধারণের কারণে আমি তাদেরকে প্রতিদান দিয়েছি। আন্নাহুম হুমুল ফাইজুন, যে নিশ্চয়ই তারাই হলো একমাত্র সফলকাম। তাহলে মুমিনরাই একমাত্র সফলকাম। এ কারণে যে কোনো কিছুর মূল্যে হোক, পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে, আমাদের সবার এই টার্গেট থাকতে হবে। যে কোনো মূল্যে হোক, জীবন দিয়ে হোক, ধন সম্পদ বিতরণ করার মাধ্যমে হোক, যে কোনো মূল্যে হোক, সবার এই টার্গেট থাকতে হবে যে আমাদেরকে পরকালীন জীবনে সফল হতে হবে। এই কারণে সবসময় সত্যের পক্ষ অবলম্বন করবে, সত্য এর যাই হোক কেন কেন, কোরআন এবং হাদিসের পক্ষে সবসময় কী করবে, অটল থাকবে। বিদআত শিরক এগুলি কোনো সময় প্রশ্রয় দেবেন না। আপনি যদি দেখেন ইতিহাস থেকে বিদাতি আলেমদেরকে, তারা শেষ জীবনে আফসোস করেছে। ইমাম সুয়ুতি বলেন, তারপর ইমাম গাজ্জালি বলেন, তারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে মানে বিদআত প্রতিষ্ঠা করার জন্য। তাদের লেখনী যদি দেখেন, মুতাজিলা, আশায়রা, এদের আকিদা, সুফিবাদী আকিদা প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে। সর্বশেষ যখন তারা তার জীবনের শেষ প্রান্তে এসে গেছে, তখন তারা বুঝতে পেরেছে যে আমরা যে এলেম নিয়ে ব্যস্ত ছিলাম, যেসব তর্ক বিতর্ক নিয়ে, যেসব বিদআত প্রতিষ্ঠা করার জন্যে, এটা ছিল আমাদের জীবনে আমাদের সময়টাকে নষ্ট করার অন্যতম কারণ। এবং সর্বশেষ তারা তওবা করেছেন এবং মৃত্যুর আগে সহিহ বুখারী তাদের বুকের উপর নিয়ে মারা গেছে। অর্থাৎ সারাটা জীবন অন্যায় পথে ব্যয় করে তারা শেষ মুহূর্তে এসে তারা আফসোস করেছে। আফসোস করে আমাদের জন্য এরকম না। আমাদের মূল ইসলাম ধর্মের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। এই দুইটার উপর আমাদের অটল থাকতে হবে। এর বাহিরে আমরা আমাদের অন্য কোনো কিছু সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এই দুইটা সম্পর্কে, এই দুইটা আমানত সম্পর্কে। তারাকতু ফীকুম আমরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন এবং হাদিস। সুতরাং এবং এমনকি হাদিস সম্পর্কে কবরেই দ্বিতীয় যে প্রশ্ন হবে সেটা হবে কার সম্পর্কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এই ব্যক্তিটাকে
একটা ছবি মানুষের সামনে পেশ করা হবে। ইনি কি? যদি কেউ সারা জীবনে এই বিদাত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যায়, বিদাত প্রতিষ্ঠার জন্য লেখনী লিখে যায়, কবরে গিয়ে কি আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দেবেন যে এই ব্যক্তি হলেন আমাদের সেই নবী? কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে যুদ্ধ করে কখনোই নাজাত পাওয়া যায় না। তো আমাদের সর্বদা কোরআন এবং হাদিসের পক্ষ নিয়ে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে একমাত্র তারাই হলো সফল কাম। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন জাহান্নামীদেরকে, কাম লাবিসতুম ফিল আরদ আদাদা সিনিন, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে? আদাদা সিনিন, বছরের হিসাবে, আমাদের এই পার্থিব জীবনের যে বছর, এই বছর হিসেবে। তখন তারা কি বলবে? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা একদিনেরও কম, এক বিকাল, এক সন্ধ্যা আমরা পৃথিবীতে অবস্থান করেছিলাম। ফাসআলিল আদিন, আপনি যারা গণনাকারী তাদেরকে জিজ্ঞাসা করেন, জাহান্নামীরা বলবে। তো একদিন বা একদিনের কম আপনারা যদি হিসেব করেন, আল্লাহ তাআলার কাছে একদিন হলো, একদিন সমান সমান হবে 50,000 বছরের সমান। আরেক আয়াতে বলা হয়েছে 1000 বছরের সমান। তাহলে 1000 বছর যদি হয় একদিন, তাহলে আমরা যে 60 বছর, 40 বছর, 30 বছর বয়স পাই, এটা এই 1000 বছরের সময় তুলনা অনুযায়ী কতটুকু হবে? এক বিকাল হবে? এটা হলো বিষয়। তো এই কারণে তারা বলবে যে আমরা একদিন বা একদিনেরও কম সময় আমরা পৃথিবীতে ছিলাম। ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা ক্বালিলা, তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা পৃথিবীতে সামান্য কয়েকদিনই অবস্থান করেছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। অর্থাৎ এই সামান্য কয়েকদিন আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, অন্যায় অশ্লীল কাজ থেকে পরিহার করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। এই কয়টা দিন। সুতরাং আমাদের জীবনের কিন্তু অনেক বছর অতিক্রম হয়ে গেছে। বাকি যে দিনগুলি আছে, এটা আপনারা সবাই হিসাব করবেন যে কত বছর অতিক্রম হয়েছে। আর যদি 60 বছর ধরা হয়, যদি আল্লাহ তাআলা বয়স দেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স 60 থেকে 70। তাহলে আর কতদিন বাকি আছে? আমাদের হয়তো আর 20 বছর, 30 বছর এরকম ধৈর্য ধরতে হবে। অর্থাৎ জীবনের একটা বড় একটা অংশ চলে গেছে, বাকি 20 বছর, 10 বছর, 15 বছর ধৈর্য ধারণ করতে হবে। বাস, এই ধৈর্য ধারণটাই ইনশাআল্লাহ আমাদের সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি হবে। সুতরাং আপনারা সবাই এই জীবনটা সম্পর্কে চিন্তা ভাবনা করবেন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না? অর্থাৎ আমার কাছে তোমাদেরকে হিসাব নিকাশ দেওয়া লাগবে না, তোমরা কি সেটা মনে করেছো? না, পৃথিবীতে আমি অনর্থক সৃষ্টি করি নাই। মানুষ এবং জিন জাতির হিসাব হবে, অন্যান্য মাখলুকের হিসাব হবে, তবে অন্যান্য মাখলুকের হিসাব ওইটা হাসরের মাঠে প্রথমে তাদের বিচার হবে। পশু পাখি জীবজন্তু যারা আছে, একটা যদি আরেকটা প্রতি জুলুম করে থাকে, ওখানে আল্লাহ তাআলা দুর্বলটাকে ক্ষমতা দান করবেন, সে তার উপর এই প্রতিশোধটা নেবে, নেওয়ার পর মাটি হয়ে যেতে বলবে। তখন কাফেররা যখন দেখবে যে সমস্ত মাখলুক মাটিতে পরিণত হয়ে গেছে, তখন তারা আফসোস করে বলবে আমরা যদি এই মাটি হয়ে যেতাম, বিচারের সম্মুখীন না হতাম। কিন্তু এই জাতীয় আফসোস তখন কিন্তু কোনো কাজে আসবে না। মহান রব্বুল আলামিন বললেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আল্লাহ তাআলা হলেন সুমহান, যিনি হলেন একমাত্র মালিক, সত্য মালিক। লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর তিনি হলেন সম্মানিত আরশের মালিক। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, এখন আরশটা হলো, আরশ একটা হলো কুরসি, কুরসিটা হলো মাউজুল কদামাইন, আল্লাহ তাআলার দুই পা রাখার স্থান, পাদান। আল্লাহ তাআলা কোনো মাখলুকের মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহ তাআলা এইভাবেই আছেন, আরশে আছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা মুহতাজ না, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন এই আরশের, যে আরশটাকে বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে। আর কিয়ামত দিবসে যখন বিচার আচার দিবসে যখন আল্লাহ তাআলা আসবেন,
বিচার করার জন্যে, তখন 8 জন ফেরেশতা বহন করবেন। তাহলে আরশটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় মাখলুক, মাখলুকের মধ্যে সবচেয়ে বড় মালক। এই 7 আসমান বলেন, 7 জমিন বলেন, এই সব কিছুর চেয়ে বড়। এর উপর রয়েছেন আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন আছেন, কিন্তু আরশের সাথে মিলিত নয়। অর্থাৎ আমরা যেমন চেয়ারে বসি মিলিত হয়ে, এরকম না। আল্লাহ তাআলা বাইনুন আনিল খালক, সৃষ্টিকুল থেকে পৃথক, সমস্ত সৃষ্টিকুল থেকে পৃথক। আর আরশের উপরে আছেন, আর আরশটাকে বহন করে 8 জন ফেরেশতা। এরপর আল্লাহ তাআলা বললেন, ওমাইয়াদু মা আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মাবুদ গ্রহণ করে যার ব্যাপারে কোনো প্রমাণ নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব নিকাশ হবে তাদের রবের নিকট। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা সফল কাম হবে না। ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে নবী আপনি বলুন, হে আল্লাহ তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দাও, আমার উপর রহমত বর্ষণ করো, এবং তুমি হলে উত্তম রহমত বর্ষণকারী। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে প্রথমত আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। এবং ইহুদি খ্রিস্টানদের আকীদা ছিল যে আল্লাহর ছেলে আছে, আর মুশরিকদের আকীদা ছিল আল্লাহ তাআলার মেয়ে আছে এবং স্ত্রী আছে। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়টা উল্লেখ করলেন, যে তিনি শাস্তি দিতে সক্ষম, তো তার কওমকে, অস্বীকারী কওমকে কিন্তু তিনি শাস্তি দেবেন না আপনি যতদিন উপস্থিত আছেন। এবং সেই সাথে শয়তান থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের উপস্থিত হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। তাহলে শয়তান 3টা মুহূর্তে মানুষের মধ্যে শরীরে প্রবেশ করতে পারে। একটা হলো রাগান্বিত হওয়া, আরেকটা হলো হাই তোলা, আরেকটা ইনশাল্লাহ আমি গ্রুপে লিখে দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর আল্লাহ তাআলা পরকালীন জীবনে, যে পরকালীন জীবনে অর্থাৎ দুনিয়াতে যারা আসবে একবার মারা যাবে, মারা যাওয়ার পর পুনরায় আর তাদেরকে পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না, বিচার আচার দিবস ব্যতীত। এখানে শিয়াদের যে আকীদা আছে সেই আকীদার বিরোধিতা করা হয়েছে। এবং সেই সাথে পরকালে কোনো প্রকার বংশীয় সম্পর্ক কোনো প্রকার উপকারে আসবে না। এবং সেই সাথে মানুষের 3 প্রকার আমল, 3টা বিষয় ওজন করা হবে মিজানের পাল্লায়। একটা হলো মানুষের আমল, এই মানুষের আমলকে আল্লাহ তাআলা একটা রূপ দান করবেন। সেই সাথে মানুষের যে রেজিস্টার খাতা আছে, যে খাতায় ফেরেশতাগণ আমলনামা লেখেন, সেটাকে ওজন করা হবে। এবং সেই সাথে এই বান্দাকেও ওজন করা হবে। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, এবং যারা জাহান্নামী তারা মুমিনদেরকে নিয়ে পৃথিবীতে ঠাট্টা বিদ্রূপ করেন, এই বিষয়টা ফুটিয়ে তুলেছেন। এরপর আল্লাহ তাআলা মানুষকে, সৃষ্টিকুলকে, মানুষ এবং জিন জাতিকে অনর্থক সৃষ্টি করেন নাই, বরং তাদের হিসাব নিকাশের সম্মুখীন করবেন, এই বিষয়টা উল্লেখ করেছেন। এবং আমাদেরকে বেশি বেশি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, রহমত কামনা করতে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মহান রব্বুল আলামিনের দিক নির্দেশনা মেনে এবং সেই অনুযায়ী নিজেদের পাপ ক্ষমা করিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।